ভোটের মাঠে আজ শুরু হয়েছে প্রচার যুদ্ধ। প্রচারণার খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, প্রচারণার প্রথম দিনে সকালবেলার চিত্র কেমন দেখা যাচ্ছে? যারা প্রতীক পেয়েছেন তারা প্রচারণায় দিনটি আসলে কিভাবে শুরু করেছেন? রাজধানীর ঢাকার যে ১৬ আসনটি রয়েছে ঠিক সেখানে এখানে এই মুহূর্তে প্রচারণা শুরু হয়েছে। বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম, তার প্রচারণা কিন্তু এই মুহূর্তে এখানে শুরু হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তারা যে এখানে বাড়িগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছে, গিয়ে প্রত্যেকটা যে ভোটার রয়েছে ভোটারদের কাছে তারা যাচ্ছেন, গিয়ে ভোট চাচ্ছেন এবং এই আজকেই এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনুল ইসলাম, যিনি এখানের যে ধানের শীষ মনোনীত প্রার্থী, তিনি কিন্তু যে ভোটাররা রয়েছে এই এলাকার এই অঞ্চলের যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন। যে ঢাকা ১৬ আসনের যে বিএনপি মনোনীত যিনি প্রার্থী আমিনুল ইসলাম, তিনি কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকেই এই প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণার মধ্য দিয়েই কিন্তু তারা ধানের শীষের যে এই আসনের প্রচারণা সেটি কিন্তু আজকেই শুরু হয়েছে। তারা এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান দেওয়ার কথা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এই অঞ্চলে রয়েছে সেগুলো সমাধান করার জন্য কিন্তু এই যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন, গিয়ে ভোটারদেরকে বোঝাচ্ছেন, বলছেন যে সামনের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করলে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান যাতে করা সম্ভব হয় সেটি কিন্তু তিনি তুলে ধরছেন। এবং যেটি আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি নেতাকর্মীদের মধ্যে থেকে, যে এখানে তার কিন্তু যে প্রচারণায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মী, এবং আমরা যেটি দেখতে পেরেছি এখানে কিন্তু সাধারণ মানুষ সহ বিভিন্ন মানুষজন এসে কিন্তু প্রচারণা শুরু করে দিয়েছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঠিক আমিনুল ইসলামের পাশেই। আমিনুল ইসলামের পাশেই যে তিনি ধানের শীষের যে প্রচারণা এটি কিন্তু এই মুহূর্তে এখানে শুরু হয়েছে এবং এখান থেকেই আজকের যে ধানের শীষের ঢাকা সাফায়াত, এই ছিল আমার কাছে ঢাকা ১৬ আসন থেকে সবচেয়ে। ঢাকার মিরপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর শুনছিলেন সহকর্মী এনামুল হকের কাছে। রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারণার খবর আমরা জানাচ্ছিলাম। ঢাকার মতো সারা দেশেও নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বগুড়ার পরিস্থিতি জানবো। তারেক রহমানের আসন উদ্বোধন হয়েছে নির্বাচনী প্রচারণা, সেখান থেকে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় প্রচারণা শুরুটা আজকে কেমন হলো? সকাল থেকে নেতাকর্মীরা কিভাবে যাচ্ছেন যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে? সংসদ নির্বাচনে বগুড়ার যে ৭টি সংসদীয় আসন রয়েছে সেই আসনের ৩৪ জন প্রার্থীর মধ্যে গতকালকে জেলার রিটার্নিং কর্মকর্তা তাদের প্রতীক বরাদ্দ দেন এবং এই প্রতীক বরাদ্দের পরপরই আজকে তারা কিন্তু যে ব্যানার ফেস্টুন সহ অন্যান্য যে প্রচার সামগ্রী সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন, তাদের যে লিফলেট বিতরণ। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি এবং জামাতের পক্ষ থেকে শহীদ যারা রয়েছেন জুলাই যোদ্ধা, তাদের কবর জিয়ারতের মাধ্যমে আসলে তাদের যে প্রচারণার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করেন। এবং আপনি জানেন যে বগুড়া সদর ৬ আসন, এটি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে তিনি ভোটের লড়াই করবেন এবং তার পক্ষে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা বগুড়ার সদরের যে লাহিড়িপাড়া ইউনিয়ন রয়েছে সেই লাহিড়িপাড়া ইউনিয়নে তারা যে প্রচারণার বিষয়টি সেটি কিন্তু চালানো শুরু করেছেন। তো এই যে প্রচারণা শুরুর পর থেকেই আসলে নেতাকর্মী এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু ভোটের যে আমেজ সেটি কিন্তু আজকে থেকেই আমরা দেখেছি যে একদম ব্যাপকভাবে বোঝা যাচ্ছে। এবং সাধারণ জনগণ যারা যেটি বলছেন যে
আগামী দিনগুলোতে হয়তোবা এই প্রচার প্রচারণা আরো বাড়বে, লিফলেটগুলো বিতরণ শুরু হবে এবং যে ব্যানার ফেস্টুন সেটিও কিন্তু হয়তোবা শহরের প্রত্যেকটি জায়গায় ছেয়ে যাবে। তো সাধারণের একটি দাবি যে যেই দলই আসুক না কেন আগামী নির্বাচনে জয়ী হয়ে তারা যাতে তাদের যে ভোটাধিকার সেটি যাতে ফেরত দিতে পারে, পাশাপাশি যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, প্রতিটি খাতে যে আসলে তাদের বৈষম্য এবং যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে তাদের সঠিকভাবে সমাধান করতে পারেন সেই ধরনের প্রার্থীকেই তারা বেছে নেবেন। এবং যেহেতু এই বগুড়া সদর আসনটি তারেক রহমানের এবং এই তারেক রহমান যেহেতু এখান থেকে লড়াই করছেন সেহেতু বিএনপির পক্ষ থেকে কিন্তু বেশ জোরালোভাবে দাবি করা হচ্ছে যে এই আসনটি থেকে অবশ্যই তারেক রহমান জিতবেন এবং বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনে বিপুল ভোটে হয়তোবা বিএনপি জয়লাভ করতে পারে। ঠিক একইভাবে জামাতের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে, যেহেতু জামাতও দাবি করছে যে এটি বিএনপির আগে জামাতের ঘাঁটি ছিল, সেই জামাতও কিন্তু তাদের যে পুরনো ঘাঁটি সেই পুরনো ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাবেন, লড়াই করে যাবেন। তো এই যে বগুড়ার যে নির্বাচনী আসন এবং সিলেটে যেহেতু তারেক রহমান রয়েছেন, সেই তারেক রহমানের নির্বাচনী প্রচারণার পরে এখানকার বগুড়ার যে তার জন্মভূমি, উনি এখানে এসেও তার যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন এটাই কিন্তু সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের দাবি। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। বগুড়া নির্বাচনী প্রচারণার খবর শুনছিলেন সহকর্মী জজিব হোসেন প্রতীকের কাছে। এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জে যাব। সিরাজগঞ্জে প্রচারণার পরিস্থিতি কেমন তা জানাতে যোগ দেবেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, এখানকার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কিনা, সকাল থেকে পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন? সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা রয়েছে বিভিন্ন দল মনোনীত এবং স্বতন্ত্র 3 জন সহ মোট 39 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু সিরাজগঞ্জে যে নির্বাচনী আমেজ সেটি ছড়াতে শুরু করেছে। আজকে সকাল থেকে আমরা সিরাজগঞ্জের 6টি আসনে খোঁজ খবর নিয়েছি, প্রার্থী তাদের কর্মী সমর্থকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনের যে 6 জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে মূল প্রার্থী যারা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন এবং নাগরিক ঐক্যের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। আমি যে স্থানটিতে রয়েছি সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ 2 আসনে কিন্তু ইতিমধ্যেই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। পাশাপাশি এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনিও কিন্তু ইতিমধ্যেই তার নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন। আজকে বেলা 12টা নাগাদ কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে তার যে প্রচার প্রচারণা সেটি শুরু করবেন। পাশাপাশি সিরাজগঞ্জ 3, 4, 5 এবং 6 আসনেও আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি প্রার্থীরা কিন্তু দলীয় সভা, দোয়া আলোচনা সভা, পাশাপাশি গণসংযোগের মধ্য দিয়ে কিন্তু তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি শুরু করেছেন। পাশাপাশি সিরাজগঞ্জের বলা চলে যে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে প্রচার প্রচারণার সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিরুল সঞ্চয়।